হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ প্রতিদিনকার মতো আজকে চলে এলাম রাত্রে ফার্মে। মুরগিগুলোকে একটু ডাকিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ওই দিকটা ফাঁকা, এক সাইডে চুপ করে বসে আছে। এবার ডাকিয়ে দিলে মুরগিগুলো সমানভাবে চারিদিকে বসে যাবে। নাহলে একদিকে বসে থাকলে যে টোস্টটা দেওয়া আছে, মানে আগড়াটা দেওয়া আছে, সেটাকে জমাট বেঁধে যাবে। পায়খানাটা সেখানেই বেশি করবে আর জমাট বেঁধে যাবে, আর না ডাকালে ওরা উঠে উঠে বারবার খাবে না। যেহেতু ডাকিয়ে দিচ্ছি, এবার দেখো আমি যত ডাকাচ্ছি তত ওই সাইডে মুরগিগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, তাহলে পুরোটা ছড়িয়ে থাকবে, সেই জন্য ডাকিয়ে দেওয়া। তো দেখতেই পাচ্ছ। আর পোলট্রি মুরগি সম্বন্ধে যদি কারো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি কেউ পোলট্রি ফার্মের ব্যবসা করছো, তাদের কাছে আমার একটা জিনিস জানার আছে, যে আমরা তো প্রায় 10-12 বছর হচ্ছে পোলট্রি ফার্ম চালাচ্ছি, 13 বছর হচ্ছে পোলট্রি ফার্ম আমাদের ব্যবসা, কিন্তু এখনও পর্যন্ত নিজে একবারও করিনি। যেটা করেছি কোম্পানির মুরগি নিয়ে করেছি, কোম্পানির কাছ থেকে। এবার কোম্পানির কাছে প্রফিটটা হয়তো কম। তো যারা নিজে ব্যবসা করো, নিজে বাচ্চা কিনে, নিজে খাবার কিনে ব্যবসা করো, তারা কীরকম কী প্রফিট হয় সেটা যদি একটু জানাও তাহলে ভালো হবে। তার কারণ আমরা ভাবছি নিজে ব্যবসাটা করে দেখব। নিজে বাচ্চা কিনে, নিজে খাবার কিনে, নিজে বড় করে যদি ব্যবসাটা করি তাহলে প্রফিটটা হয়তো ডবল হবে, শুনেছি যেটা। তো তোমরা যারা পোলট্রি মুরগির ব্যবসা নিজে করো, তারা অবশ্যই কমেন্টে জানিও নিজে করলে কী রকম কী প্রফিট আসবে। যদি ভালো প্রফিট আসে, ভালো রেজাল্ট পাও, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরাও চেষ্টা করব নিজে করার। ওকে বন্ধুরা, তাহলে জানিও অবশ্যই কমেন্টে। ওকে, গুড নাইট।